ভন্ড আলাউদ্দিন জিহাদিরে পরে ধরতেছে। আগে ফজলুর রহমান একটা চাঁদাবাজ, ফজলুর রহমান নবীর বিরুদ্ধে কথা বলে, ফজলুর রহমান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ফজলুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। এগুলো আগে আলাউদ্দিন জিহাদি, নকশাবন্দি, ডুম বয়ানি, নূরে বাংলা বল্ডুজার, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি চোখের সামনে গুতা দিয়ে আগে দেখা দেয়, তারপরে ওদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে আছি। শোনেন, একজন মানুষ, আপনি একটা ব্যাংক ডাকাতি করলেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানি লুট করলেন, আপনি হাউজিং করে শত শত কোটি টাকার মালিক হইলেন, আপনি রাজশাহীতে 13,000 কোটি টাকার প্রতিষ্ঠান দখল করলেন। আমি আরেকজন মানুষ, আপনার প্রতিদ্বন্দ্বী, আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চাঁদা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি হইতে তবে বিএনপি চাঁদাবাজিতে যেটা হয়েছে, ছেলেপেলেরা বহুত কষ্ট করে মনে করছে সময় পাইছে, কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে। এখন যে ব্যাংক লোক লুট করছে, আজকেও দেখছি একটা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা। তো যাই হোক, ব্যাংক লুট করা, চাঁদা নেওয়া বিএনপির পোলাপানরা করে। ফজলুর রহমান বলছে ফজলুর রহমান চাঁদা ছাড়া চলতে পারে না, ঠিক না? এখন শুনবেন, উনি রাসূলকে নেতা মানে না, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না। ভিডিওটা আগে দেখেন ভাইয়া, ফাও কথা কইয়া লাভ নাই। এই নামদারি, সুন্নি, মাজার পূজারী, কবর পূজারীরা সবগুলো হলো মুশরিক, এগুলা মুসলমানদের মধ্যে পড়ে না। ফজু পাগলার লগে লগে ফজু পাগলা জরিমানা করা দরকার। 56টা বছর ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা খাইছে বাংলাদেশের, গরিব দুঃখী মানুষের রক্ত চুষা খাইছে, আর জরিমানা করা দরকার। 56 বছরে কত টাকা এই দেশের মানুষের কাছে নিছে, মুক্তিযোদ্ধা ভাতা নিছে, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ভাতা দিছে, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু তো ভুয়া এবং ইসলাম বিদ্বেষী। ভিডিওটা দেখেন। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না, রাসূল কারো নেতা না। ওর মতো চাঁদাবাজ মানুষের নেতা, ওর মতো দান্দাবাজ মানুষের নেতা, ওর মতো ইসলাম বিদ্বেষী মানুষের নেতা, ওর মতো শয়তানরা হইলো এই যে সুন্নি, নামদারি, ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারীদের নেতা। দেখছেন তো কত বড় কথাটা বলছে। এই দেশে যদি ইসলামিক আইন ব্যবস্থা থাকতো তাহলে ফজলুর রহমান ফজার খবর করে দিত। যাই হোক, এই দেশে এগুলা ইসলামিক আইন ব্যবস্থা জীবনে চালু হবে না। আমাদের মুখটা যেন ইসলামের পক্ষে চলে, আপনাদের মন মাইন্ডটা যেন ইসলামের পক্ষে চলে। আপনাদের কাছে একটাই চাওয়া, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তবে ভিডিও কিন্তু শেষ হয় নাই, কেবল শুরু হয়েছে। এখন দেখেন, হুজুরদের বিরুদ্ধেও কথা বলছে, শোনেন। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। শুনছেন তো, মৌলানা মৌলভীরা যদি কারো মেয়েকে বিয়ে করে তার পেটে যদি একটা গর্বের সন্তান নেয়, সে মাদ্রাসা পড়বো, মাদ্রাসা পড়লে আলেম হবো, আলেম ওলামা হইলে চাঁদাবাজ, ধান্দাবাজ, এরকম নাস্তিকদের বিরুদ্ধে কথা কব। এজন্য টকশোর মধ্যে বলতে আছে, হুজুরদের সাথে কেউ বিয়া বলছেন না, হুজুরদের সন্তান কেউ গর্বের মধ্যে নিয়েন না। এখন শুনবেন, ওটা হিন্দু না মুসলমানও না, ও কোনো ধর্মই মানে না। শোনেন, আলাউদ্দিন জিহাদির ধর্ম তো ভিডিও থুয়ে যাহেন না আগেই, আলাউদ্দিনেরও ধরতে আছি, শোনেন। আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। কিসের হোয়াট, কিসের ফোয়াট? হোয়াট মানে গরম, মানে গরমের কিছু নাই। ঠান্ডা বাতাস, রিমি ঝিমি বাতাস। সুন্নি, মাজার পূজারী, কবর পূজারী, শিরক বিদাতি মুশরিকদের মুখের মধ্যে জোতা মারার জন্য ভিডিওটা বানাইতেছি। বেশি বেশি শেয়ার করেন। এখন প্রমাণ দিতে আছি, ও একজন ভুয়া মুক্তিযোদ্ধা, ও যুদ্ধ করে নাই, যুদ্ধের সময় ভারতে ফালায় আসিল, দেশ স্বাধীন হওয়ার পরে ও দেশে আছে। এখন শোনেন, ওই ফজলুর রহমান ফজার যে জেলা কিশোরগঞ্জের কমান্ডারের মুখ থেকে শোনেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন জানেছি। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, যে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। যারা দুজন ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায়, মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতো, সেটাও দেখা যায় কুয়া। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাথে হয়ে গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া আমি মনে করি সেটা উচিত না। এখন শুনলেন তো, শুনছেন তো, একেবারে এর জেলার কমান্ডার, কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার, এ কি বলছে? মুক্তিযোদ্ধার সময় এ ট্রেনিংও করে নাই, ভারতে ফালায় আসছিল, দেশ স্বাধীনের পরে দেশে এসে বাংলাদেশের সবচাইতে বড় মুক্তিযোদ্ধা হয়েছে। 100টা কথা কইলে 75 বার 80 বার বলে আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মিলে এতবার বলে নাই আমি মুক্তিযোদ্ধা যতবার এই ফজা পাগলা বলছে।
এখন দেখেন এর বিরুদ্ধে তাহিরি কত খুশি। তাহিরির পরে ধর্ম হলো জাহিরি, তারপরে ধর্ম হলো আলাউদ্দিন জিলাপি। এখন তাহিরিটা শুনে। আর বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ কাল রাতে অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই পাওয়া গেছে। তোমার বেটা কয়টা থাকলে চলে ইনশাআল্লাহ। দেশ কথা কেন মিয়া, দেশের সম্পদ মুক্তিযোদ্ধারা, ঠিক নেই? পারহাবাগন মারাবা, তোর বাপ যে বুয়া মুক্তিযোদ্ধা, তোর বাপ যে চান্দাবাজ, তোর বাপ যে নবীর বিরুদ্ধে কথা কয়, তোর বাপ যে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, তোর বাপ যে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ, এগুলা তোদের চোখে পড়ে না। ওই যে সংসদে জামাতের বিরুদ্ধে কথা কইছে, তোরা খুশিতে পাঞ্জাবি পায়জামা খুলে তুই আমার মাহফিল শুরু করে দিছস। তোরা কত বড় জাহুরা, তোরা কত বড় ভণ্ড, তোরা কত বড় মাজার পূজারি, কবর পূজারি, শিরিক বিদাতি, মুশরিক। আসলে তোদের জন্মের মধ্যে সমস্যা আছে। এখন দেখেন আলাউদ্দিন জিলাপি কি পায়। বাংলাদেশের একজন কৃতি সন্তান আমি বলবো, প্রথিত দশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আসে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু তাদের সাথে জিহাদ করে লড়াই করে এই দেশকে পবিত্র যা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, আর জানাজা পড়বে আশিকের রাসূল সুন্নি আলেমরা, ঠিক আছে? তোরা আশেকের রাসূল না, তোরা হলো শয়তানে বন্ড, তোরা হলো নমরুদ ফেরাউনের অনুসারী। তোরা আশেকের রাসূল দাবি করো নিচে রে, তোরা তো নবীর উম্মতি না। তোরা নবীর উম্মত হলে যখন ফজলুর রহমান ফজা বলছে আমাদের নেতা আমাদের নবী না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও বুয়া মুক্তিযোদ্ধা, ও একটা চান্দাবাজ, ও একটা ধান্দাবাজ, ওর মধ্যে ইসলামী কোনো লেবাজ নাই, সবসময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। তারপরেও তোরা তোরে বাপ বানাইতেছস। সে মূল্যে তোরা জানাজা পড়াবি, লক্ষ কোটি তাওহীদি, লক্ষ কোটি সুন্নি জনতা যাবি, তোরা নিজের সুন্নি দাবি করস কিল্লাই। সুন্নি কারে কয় বুঝোস? এই হারামজাদারা, সুন্নি কারে কয় বুঝোস? সুন্নত চাইছে হলো নবীর তরিকা থেকে। তোরা তো নবীর এই মানুষ না, নবীরে যারা গালি দেয় তাদেরকে তোরা বুকে তুলে নেস। তোরা মানুষ, তোদের বাপ দাদার ধর্ম, তোদের বাপ দাদা যে সনাতন ধর্মের মতো তোকে শিখিয়া দিয়ে গেছে, একটা করে দরগা বানাবি, দরগায় পূজা করবি, দরগায় ফুল দিবি, দরগায় প্রতি বছরে বছরে উরুজ করবি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবি, ওটা দিয়ে সারা বছর চলবি। তোরা তো এই ব্যবসা শিখছস। তোরা তো ইসলামের পক্ষে কথা বলস না, নবীর পক্ষে কথা বলস না, আল্লাহর কোরআন নিয়ে তোরা আলোচনা করস না। তোদের আলোচনা এই দেশে জামাত কি করলো, এই দেশে ওয়াহাবিরা কি করলো, এই দেশে দেওবন্দের আলেমরা কি করলো, এই দেশে কওমির আলেমরা কি করলো, এগুলো নিয়ে সমালোচনা করস। তোরা কত বড় জাহুরা, তোরা যে কত বড় জাহুরা এই বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারাই জানে। বিদেশের লোক তো তখন ভাষা বোঝে না, তোরা কি কর সেটা বোঝে না। তো আসলে ভাই এদেরকে চিনে রাখেন, এরা নমরুদ ফেরাউনের অনুসারী, এরা কোনো মুসলমান না। মুসলমান রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে। যারা এদের পিছনে যাবেন আল্লাহ রাসূলের পথ হারাইয়া জাহান্নামের দিকে যাবেন। ভিডিও প্রমাণ দিলাম তো। ফজলুর রহমান ফাজার মতো একটা নাস্তিকের পক্ষ নিয়ে ওরা আলেমদের বিরোধিতা করে, ওরা এই দেশের সবচেয়ে বড় বড় যারা আলেম ওলামা তাদের বিরোধিতা করে। তোদের মুখে থুতু মারি।